এত বললাম, সেটা হচ্ছে আমরা অ্যাডভার্টাইজিং পার্টে। তার মানে তুমি ধরো একটা বিলবোর্ডে অ্যাড, তো সেখানে যে কন্টেন্টটা যাবে, আমরা এতক্ষণ যা যা করলাম এইগুলো মেনটেন করে করতে হবে। তুমি একটা ফেসবুক অ্যাডভার্টাইজিং করবা, সেখানে একটা ভিডিও বানাবা অথবা একটা ইমেজ কন্টেন্ট বানাবা, যে যে কথাগুলো বললাম সেগুলো দেখাবা। সেগুলো করে তুমি মার্কেটিং ম্যাটেরিয়ালস বা মার্কেটিং বা ব্র্যান্ডিং কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করবে। তার মানে সেটা কোথায়? অ্যাডভার্টাইজিং পার্টে। সেটা তুমি ফেসবুকে ব্যবহার করতে পারো, গুগলে ব্যবহার করতে পারো, ওই ইউটিউবে ব্যবহার, যেখানে হচ্ছে তুমি ব্যবহার করতে পারো। তার মানে কন্টেন্ট তৈরি করবা কি বুঝে? নিউরো মার্কেটিং মানে কি? নিউরো মার্কেটিং মানে হলো মানুষের ব্রেন কিভাবে বিহেভ করে, কিভাবে আবেগিত হয়, কিভাবে ইমোশিত হয়, এর আচার আচরণ কেমন, এইটা বুঝে ব্রেনের ওই 3 4 5টা অংশ যদি অ্যাক্টিভেট করে ফেলতে পারি, কি করে? আমাদের কন্টেন্ট দিয়ে। এবং সেটা আমরা ব্যবহার করি কোথায়? মার্কেটিং এবং ব্র্যান্ডিং কমিউনিকেশন। ঠিক না স্যার? ওই কন্টেন্ট গুলো এখন, তার মানে ওই জিনিসটা দেখে এবার সে কি অ্যাকশন নিবে, মানে কি? ওই ইয়াতে ক্লিক করবে, এই যে স্বপ্ন বাটনে ক্লিক করবে। স্বপ্ন বাটন তার মানে অ্যাড এর পার্ট আমাদের শেষ, স্বপ্ন বাটনে ক্লিক করার পরে কি চলে আসবে সেইখানে। তাহলে এই জায়গারও একটা ব্যাপার আছে, এখানেও তোমার কি ব্যবহার করার ব্যাপার আছে, এখানেও তোমার এই নিউরো সায়েন্স বা নিউরো মার্কেটিং ব্যবহার করার দরকার আছে। প্রথম কাজ হলো, এটা খুব ইয়া কথা ভাই, এটা আপনারা সবাই জানেন, যে যে কোনো একটা সিআরও মানে হলো কনভার্সন রেট অপটিমাইজেশন। তার মানে কনভার্সন রেট এখন আছে কত? 3%। আমি কত টাকা খরচ করছি? $100 খরচ করে 100 জন মানুষ আনতেছি আপনার ওয়েবসাইটে, এনে আমি 3টা কনভার্সন হচ্ছে, তাহলে আমার কনভার্সন রেট কত? 3%। আমি $100 রাখবো, কোনো বাজেট বাড়াবো না, আমি 6টা কনভার্সন বাড়াবো। তার মানে $100 খরচ করব, 100 জন মানুষ আমার ওয়েবসাইটে আনবো। আগে হতো আমার 3টা সেল, এখন আমি 6টা সেল করব। কিসের মাধ্যমে? কনভার্সন রেট অপটিমাইজেশনের মাধ্যমে। কনভার্সন রেট অপটিমাইজেশনের মাধ্যমে, এটাই হলো। ঠিক আছে স্যার? এখন আপনি ধরেন $100 খরচ করলেন, 3টা সেল আনলো। $200 খরচ করলেন, 6টা সেল আনলো। তাহলে আপনার কনভার্সন রেট কত হয় একজন বলেন? $100 খরচ করে যদি আপনি 3টা সেল আনেন, আর $200 খরচ করে যদি আপনি 6টা সেল আনেন, তাহলে আপনার কনভার্সন রেট কত? 3%। 3% স্যার। 3%ই। ঠিক আছে, কিন্তু আমি $100 খরচ করে এইবার 6টা সেল আনবো, তাহলে আমার কনভার্সন রেট কত? 6%। 6%। টাকাকে আমি খরচ করেছি। নো। না। তাহলে আমার কনভার্সনের রেট অপটিমাইজেশনের কিছু ব্যাপার আছে, যেটা আমাদের অ্যাড পার্টেও আছে। আমরা সিআরও কোর্সটাতে আরো বিস্তারিত আলোচনা করেছি। অ্যাড পার্টেও আছে, ওয়েবসাইট পার্টেও আছে। তো ওয়েবসাইটের প্রথম কথা হলো, ওই অ্যাডে ক্লিক করার পরে যেখানে নিয়ে যায়, ওই পেজটার লোডিং টাইমটা হতে হবে কনকনে। একটা ডাটা আছে, যদি তোমার ওয়েবসাইট লোড হতে 3 সেকেন্ডের বেশি সময় নেয়, তাহলে তোমার ওয়েবসাইট থেকে 40% মানুষ বাউন্স ব্যাক করে, মানে ড্রপ আউট হয়। এখন আপনি 100 জন মানুষ আনতে একটা ক্লিকে যদি আপনার $1 করে খরচ হয়, তাহলে 100 জন তো আপনার $100 না? কিন্তু আপনার ওয়েবসাইটের লোডিং টাইম কত? 3 সেকেন্ডের উপরে। তো 40 জন বাউন্স ব্যাক করবে, মানে ওয়েবসাইটে থাকবেই না, বাউন্স ব্যাক করে চলে যাবে। তার মানে $40 ওই জায়গায় লস। ঠিক আছে স্যার? যদি 5 সেকেন্ডের উপরে হয়, তাহলে 90% বাউন্স রেট ইয়া হয়। অতএব ওয়েবসাইটে শেয়ার করার প্রথম কথা হলো 3 সেকেন্ডের মধ্যে থাকতে হবে, আরো কম হলে ভালো হয়। ঠিক আছে স্যার? যাতে ওই 40% মানুষ বাউন্স ব্যাক না করে। ঠিক আছে স্যার? এইবার হচ্ছে সুন্দর করে একটা নিউরো মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে একটা প্রোডাক্টের হেডলাইন দিতে হবে। এই হেডলাইনটা লেখা খুবই সহজ। যে হেডলাইন আছে, সব থেকে বাজে হেডলাইন লেখা লারি। দেখি, লারিবে যাই, লারিবের একটা প্রোডাক্টে শাড়ি চুড়িতে যায়। রেইনি ডেতে কি অবস্থা দেখি। রেইনি ডেতে উইমেন্স এর সালোয়ার কামিজ শাড়িতে যায়। দেখেন, প্রত্যেক জায়গায় শাড়ি 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 শাড়ি। এইভাবে যদি লেখে, তাহলে খেলা হবে না। সুন্দর একটা ইমোশনাল ইয়া লিখতে হবে। ধরো আমরা এই শাড়িতে যাই, এই শাড়িতে কি
प्रोडक्ट में स्लाइटली वेरी डिपेंडिंग ऑन द सर्विस प्रोडक्ट इन्फो की देखिए प्रोडक्ट इन्फो नहीं प्रोडक्ट डिटेल नहीं দেখেন এখানে লেখা যায় কুয়া সমস্ত কিচ্ছু নেই কি শাড়ি এটা আমরা কিছুই জানি না এই প্রোডাক্টটা ক্লিক করা হয় তাহলে আমরা ধরো এই প্রোডাক্টটা সুন্দর করে দেন দিয়ে এখানে ছেড়ে দেন এবার দিয়ে লেখেন যে নিউরো মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটু করে দেখাচ্ছি আর কি হ্যাঁ প্রোডাক্ট পেজ হেডলাইন লিখে দাও একটু বেশি দিয়ে দিচ্ছে, তাই না তারপর দেখি কি লিখছে না 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 না। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে এইভাবে লিখলে আসলে হবে না ভাইয়া পিকচারটা অ্যাড করে দেন সাথে। আমরা ইয়া দিয়ে দিই এটাই দিয়ে দিই তো অসুবিধা আছে প্রোডাক্ট নেম ঠিক আছে প্রোডাক্ট টাইটেল প্রোডাক্ট টাইটেল এটা ইউআরএল এবার আমরা বলি যে প্রোডাক্ট 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 পেজ টাইটেল না আসলে প্রোডাক্ট টাইটেলটা পেজটা তুলে দিলেই হবে এত কাহিনী কথা লিখতে এই নিউরো মার্কেটিং ফ্রেন্ডলি ঠিক এই কায়দায় লিখতে পারে মোটামুটি খেলা যাবে ঠিক আছে ঠিক আছে এটা লিখলে খেলা যাবে এখানে আমাদের কাজ আচ্ছা যাই হোক হেডলাইনটা দেখে যেন সে ইমোশনাল হয় আর কি অ্যামিগডালাটা অ্যাক্টিভেটেড করতে হবে আর কি। ঠিক আছে স্যার যাই হোক আমি দেখলাম এরিয়া করলেন আর আরেকটা কাজ হলো যে তোকে আমি একটু বলি এটা একটু লিখতে হবে পাশাপাশি হলো যে এখানে যে ইমেজটা দিয়েছেন ইমেজটা আসলে ভালো হয় না আর কি হ্যাঁ? যেমন পিম্পলের ব্যাপার স্যাপার করে তো যদি এখানে আপনি মাঝখান দিয়ে একটা হচ্ছে পিম্পল যুক্ত মুখ আর একটা হচ্ছে পিম্পল যুক্ত মুখ না তাহলেও রিলেট করতে পারতো ও রিকল করতে পারতো হিপোক্যাম্পাস অ্যাক্টিভেট হতো পাশাপাশি তো ওভারঅল দেখে অক্সিপিটাল লোবটা অ্যাক্টিভেট হতোই তখন দেখতে ভালো লাগতো আর কি এবং খুব হাই কোয়ালিটি ইমেজ 3D ইমেজ দিলে ভালো হয় জুম করা যায় একটু নড়াচড়া করা যায় সেরকম ইমেজ দিলে ভালো হয় হ্যাঁ এই জিনিসগুলো কেউ দেখে না ভাই হ্যাঁ এই সমস্ত জিনিস হুদায় দিয়ে রাখছে এগুলো কেউ দেখে না এটাও মোটামুটি তাও একটা ঠিক আছে যে এইরকম জিনিস হবে বাট এই জিনিসটা আমরা আরো সুন্দর করে করা যেত বা আমরা ইয়ে করে বললেও সুন্দর করে করতে ঠিক আছে স্যার আরেকটা জিনিস হলো যে যখন আমরা কোনো ইয়া করি তখন হচ্ছে যে আহ মানুষ মানুষ হচ্ছে যে আহ প্রথম দিককার ইনফরমেশন এ কিন্তু স্ক্রল করবে হ্যাঁ প্রথম দিককার ইনফরমেশন এবং শেষের দিকের ইনফরমেশন মনে রাখতে পারে এই কথাটা আমার না ভাই মিলার নামে একটা ভদ্রলোক আছে উনি একটা সাইকোলজিস্ট ওনার একটা ল আছে যেটার নাম হচ্ছে মিলার্স ল হ্যাঁ তো উনি ব্রেনটাকে 3 ভাগে ভাগ করছে একটা হচ্ছে সেন্সরি মেমোরি আর একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি শর্ট টার্ম মেমোরি হচ্ছে 1 থেকে 4 সেকেন্ড শর্ট টার্ম মেমোরি হচ্ছে 20 থেকে 30 সেকেন্ড তো সেন্সরি মেমোরিটা হচ্ছে 1 থেকে 4 সেকেন্ডের মধ্যে ডিসিশন নেয় যে কোনগুলো ও দেখে এই শর্ট টার্ম মেমোরিতে পাঠিয়ে দেয় ও সেটা মনে রাখে আর কি। তো এই ধারণা থেকে একটা কথা আছে যে ভাই মানুষ প্রথমের দিক কোন একটা পেজে যখন টোটালটা পড়ে তখন মানুষ হচ্ছে প্রথম দিক মনে রেখে এবং লাস্টের দিকে মনে রেখে ডিসিশন নেয় এই ওয়েবসাইটটা দেখেন যে আমরা যখন এটা দেখলাম দেখার পরে মোটামুটি হচ্ছে আমরা নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পরে দেখেন এখানে কোনো অ্যাড টু কার্ট বাটন আছে এখানে রিলেটেড প্রোডাক্ট আছে এখানে কোনো অ্যাড টু কার্ট বাটন আছে এখানে রিলেটেড প্রোডাক্ট আছে নাই
এবং আরেকটা জিনিস হচ্ছে মানুষের কগনিটিভ বায়াস আছে, যে 10 জন মানুষ যদি কগনিটিভ বায়াসটা কি জানেন? বায়াস মানে কি? ব্রেনের প্রবণতা। ব্রেনের আর কগনিটিভ বায়াস মানে হচ্ছে যে ব্রেনের ভুল করার প্রবণতা। তো মানুষের ব্রেন যখন অনেক ইনফরমেশন তার কাছে আসে, তখন ব্রেন ওটা শর্টকাট করে নেওয়ার চেষ্টা করে, কারণ ব্রেনের প্রচুর পরিমাণে নিউরন, 100 বিলিয়ন নিউরন আছে না? প্রত্যেকটা নিউরন আবার হচ্ছে যে একে অপরের সাথে 1000 বার কানেক্টেড, এবং প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয় ভাই। তো ব্রেন আর নিতে পারে না, তখন শর্টকাট পদ্ধতি ব্যবহার করে। ওইগুলোকে আমরা বলি হচ্ছে কগনিটিভ বায়াস। ওই স্কেয়ারসিটি, ফোমো ইফেক্ট, এগুলো কিন্তু মানুষের ব্রেনের কগনিটিভ বায়াস। তো শর্টকাট পথ খুঁজে বের করে, এই মলাম রে, এই গেলাম রে, এই আমার ভয় ভীতি এখন অর্ডার না করলে হারাই যাবে, এই জন্য হচ্ছে মানুষ কিনে ফেলে আর কি। কগনিটিভ বায়াস মানে ব্রেনের ওয়ান কাইন্ড অফ ত্রুটি বলে এটা। তো মানুষ প্রথমের দিকে এবং শেষের দিকে মনে রাখতে পারে। আরেকটা হলো মানুষের একটা, এটাকে হচ্ছে যে সোশ্যাল প্রুফ আমরা যেটাকে বলি, এই বায়াসটার একটা নাম আছে রে ভাই, আমি ভুলে গেছি। সম্ভবত এই বায়াসটার নাম হলো ওই, মানুষ যখন মানে কোনো এক্সপার্টরা বা যখন কোনো বিশ্বাসযোগ্যতা, মানে একজন করছে আমিও করব, এই টাইপের একটা বায়াস আমি ভুলে গেছি আর কি, হ্যাঁ। তো মানুষ যখন ধরেন যে 100 জন মানুষ এটা ব্যবহার করছে বা 500 জন মানুষ এটা ব্যবহার করছে, এই রিভিউ টিভিউ গুলো যদি এখানে দিয়ে দেওয়া হয়, তাহলে হচ্ছে মানুষের ওই ডিসিশন মেক করার ইয়াটা খুব দ্রুত হয়। তার মানে হচ্ছে যে এর ঠিক আমরা একটা ইয়া দেখি, তাহলে সব থেকে ভালো হবে অ্যামাজন। অ্যামাজন স্কিন কেয়ার দেখি। অ্যামাজনের, আচ্ছা, ঠিক আছে, এটা স্থিরাহীন। আচ্ছা, দেখেন ও সুন্দর হেডলাইনটা কত বড় দেখছেন? ও মাই গড, হেডলাইনটা কত বড় দেখছেন? প্রত্যেকটা একদম একদম রিসার্চ সুন্দর করে এখানে রিভিউ দিয়ে দিচ্ছে। ঠিক আছে স্যার, এতটা রিভিউ। আচ্ছা, এরপরে দেখেন, মানুষ যখন অনেক ইনফরমেশন আপনি দেন, মানুষ তখন অনেক ইনফরমেশন নিতে পারে না প্যারাগ্রাফ আকারে। এই জন্য প্রত্যেকটা ইনফরমেশন বোল্ড আকারে দিতে হয়, যাতে মানুষ বুঝতে। এখানে আরো অনেক কথা ছিল, আমি বলতেছি না ভাই, হ্যাঁ। তো এই এই দেখেন খুব সুন্দর সুন্দর করে দিছে। এবং এই প্রথম স্ক্রলে সে হচ্ছে যে এখানে আরো যে মানুষ বিশ্বাস করতে, সুন্দর একটা হেডলাইন দেখলো, এখানে ইমেজ দেখলো, এবং ইমেজগুলো দেখেন ওয়ান কাইন্ড অফ 3D ভাব আর কি। দেখেন এখানে মাউস রাখলে সুন্দর করে কি হচ্ছে কি না হচ্ছে যেগুলো দেখা যায়, এইগুলো দিতে বলছে আর কি। 3D ভিউ জুম করা যায়, হ্যাঁ। এই যে আবার ইয়েও দিয়ে দিচ্ছে, ঠিক আছে স্যার। এইরকম পাশাপাশি এটা দিলেন। এরপরে হচ্ছে আপনি একটু নিচের দিকে যান, হ্যাঁ। নিচের দিকে যাওয়ার পরে এই দেখেন মাঝখানে রিলেটেড প্রোডাক্ট আছে, ও কিন্তু রিলেটেড প্রোডাক্ট যেমন এই দেশের নিচের দিকে, কারণ ও জানে হিউম্যান ব্রেন কাজ করে মিলাল ফলানো যায়, মানুষ প্রথম দিকে আর শেষের দিকে এসে ডিসিশন নেয় আর কি, হ্যাঁ। এই জন্য মাঝখানে রিলেটেড প্রোডাক্টে ঢুকাই দিছে। এইবার ও এসে দেখো সিরাভির আবার বিজ্ঞাপন দেওয়া শুরু করলো, এখানে যা যা আছে দুনিয়ার সবকিছু দিল। আবার দেখেন এখানে রিভিউ দিল, কারণ মানুষ প্রথমের দিক আর শেষের দিকে সে ডিসিশন নেয়। ঠিক আছে স্যার, এই যে এইটা তাকে আঘাত করে। ঠিক আছে ভাই, কেন কেন? ঠিক আছে স্যার, 100 মানুষ এটা ব্যবহার করতেছে, এটা 29,000 মানুষ ব্যবহার করতেছে, আমারও ব্যবহার করতে হবে। ঠিক আছে স্যার, এটা হচ্ছে সোশ্যাল প্রুফ বায়াসই বলে ধরো আর কি। এরপর ধরেন প্রোডাক্টের বর্ণনা দিল, আবার এখানে দেখেন আবার রিভিউ মারছে, ওই লাস্টের দিকে এসে ডিসিশন নেয়। আবার দেখেন এখানে সুন্দর করে একটা ইয়া দিছে। এইভাবে করে এবং প্রত্যেকটা স্টেজে আবার এইবার সেখানে সে রিভিউ দেওয়া শুরু করলো নিচের দিকে যত। এইভাবে যখন প্রোডাক্ট পেজটা সাজানো হয়, তখন সে হচ্ছে যে কেনার প্রবণতা বাড়ে আর কি ভাই, বুঝতে পারছেন? ইয়া আর কি। এখানে আরো অনেক কথা ছিল, সিআর কোর্সটা দেখে আর কি, আর বললাম না। তারপরে হচ্ছে যে সোশ্যাল প্রুফ, বুলেট পয়েন্ট, এগুলো বলছি। প্রাইস জাস্টিফিকেশন, এই জায়গাটা প্রিফারেন্টাল কন্টেক্সট, মানে কিনবে কি কিনবে না, সুন্দর করে এই যে এখানে প্রাইস জাস্টিফিকেশন। ঠিক আছে স্যার, 14.97 পয়সা, ঠিক আছে। এই যে প্রাইস অ্যাঙ্করিং করা আর কি, এই জিনিসগুলো এখানে দিছে আর কি, হ্যাঁ। এই জিনিসগুলো একটু থাকতে হবে। আবার অনেক সময় বলে কি জানেন, যেমন ধরেন প্রাইসটা, আগের প্রাইসটা এখানে দিয়ে কেটে দিয়ে তারপরে দিলে ইয়াটা হয়। আবার এখানে অনেক গবেষণায় সেভ এত পার্সেন্ট, এটা অনেক কাজ করে। আবার হচ্ছে ধরেন আমরা ডাবে যাই, ডাবের একটা ইয়ে দেখছিলাম, আমার খুব ভালো লাগছে। ডাবের ওয়েবসাইটে যাই তো, স্কিন কেয়ার প্রোডাক্ট, ডাবের একটা প্রোডাক্ট স্কিন কেয়ার, এটাই না,
হুম, এই জিনিসগুলো খুব কাজে দেয় দাঁড়ানো। যদিও অ্যামাজনের মতো পারে নাই, কিন্তু এটাও ভালো করেছে। না রে, আচ্ছা ডাবের একটা ওয়েবসাইট আমি কই যেন দেখলাম ভাই। ডাবের একটা এখানে এটা আমার ভালো লাগবে। যখন এই জিনিসগুলো দেখে, এই দেখেন যে লাস্ট লাস্ট 14 আওয়ার্সে এইখানে যে সময় ইফেক্ট, ওই প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করে লজিক্যাল, বা অ্যামিগডালাও কাজ করতে পারে, ইয়া হয় আর কি, যে 14 21 সোল্ড হয়েছে। তারপর দেখেন এই 24%, এই 46 জন পার্সন লুকিং ফর দিস প্রোডাক্ট। এখন এই জিনিসগুলো না মানুষের হচ্ছে ইয়া করে আর কি, আঘাত করে, তখন হচ্ছে কিনে ফেলে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু রাখতে হয়। তারপরে এই যে সিটিএ ফিটিএ দিলেন, স্কারসিটি আর্জেন্সি, যেটা আমি ডিলার রিপ্রেজেন্ট করলাম, ট্রাস্ট বেজেস দিলে। ট্রাস্ট বেজ মানে হচ্ছে যে, যেমন ও ব্যবহার করছে, এটা অ্যামাজনে তো ট্রাস্টের কিছু নেই, এ ব্যবহার করছে এই যে, যেমন পে উইথ, এটা এটা একটা ট্রাস্ট বেজ। হ্যাঁ, এই যে বা এসএসএল কমার্স, এখান থেকে তুমি কিনলে হচ্ছে যে ঠকবা না, এরকম ব্যাপার আছে। এখানে অনেক ধরনের ডাটা ফাটা আছে আর কি, আমি আপাতত বললাম সিআরও কোর্সটা করেন। তারপরে হচ্ছে যে আহ আরেকটা হচ্ছে যে, যদি মানে চেক আউট পয়েন্ট যদি অনেকগুলো থাকে, মানে যেমন অ্যাড টু কার্ট, চেক আউট, পার্টস, এরকম 3টা স্টোরে হয়, তাহলে একটু পয়েন্টিং করে দেওয়া ভালো, যে 3 of 2 তে আসো, 3 of 3 তে আসো, তাহলে ওর মধ্যে একটা ইয়া কাজ করে দেয়, শেষ হয়ে গেল, ফিনিশিং করতে চায় আর কি। এরকম একটা অনুভূতি কাজ করে, এগুলো সব কগনিটিভ বায়াসের ইয়া। তারপরে ধরেন আর কি, এই আর ফুল ক্লিয়ার এন্ড ইয়া লেআউট, মানে ওভারঅল লেআউট। এই বেশি আর করলাম না ভাই, অনেক সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে। আজকের কোর্স এতটুকুই। সিআর আসলে এতটুকু বললে হয় না, সিআর নিয়ে বহু কথা, একটা কোর্সই আছে 15 ঘন্টা। যাই হোক, মোটামুটি হচ্ছে আমাদের, তারপরে এইটুকু মেনটেন করে যদি করতে পারেন, তারপর একটা সুন্দর ইয়া হয়। ঠিক আছে স্যার, এই ছিল মোটামুটি আমাদের আজকের ওয়ার্কশপ। 6% কি ভাই? ও হ্যাঁ, 6% ইয়া লিখেছে। এই ছিল মোটামুটি আজকে আজকে আমাদের ইয়া। বেঁচে থাকলে আবার কথা হবে, শেষ করে দিই নাকি বলেন স্যার? ভাইয়া একটা কোশ্চেন ছিল। হুম হুম। আহ, জি স্যার। ভাইয়া হুম। আপনার সিআরও কোর্সটা যখন প্রথম আসছিল তখনই আমি এটা পারচেস করতে চেয়েছিলাম, বাট ওখানে কন্ডিশন ছিল যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হওয়া লাগে। আপনার যে বিষয়টা সিআরও তে আপনি পার্সেন্টেজটা বাড়াইতে চেয়েছিলেন, আমি একজন ব্রেন ট্রেনার, আমার একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের নাম হচ্ছে ব্রেন টক্স। তো আপনার ক্লাসটা আজকে আমি চমৎকার ভাবে এনজয় করছি। মানে নিজের সোলফুল জায়গা থেকে প্রত্যেকটা টাস্ক পেয়েছে। তো আমি রিসেন্টলি 1 মাস যাবত একটা পেইনের মধ্যে ছিলাম, যেটা হচ্ছে রিসেন্টলি একটা ইনফরমেশন আমাকে বারবার ট্রিগার করতেছে যে আপনার যে সুপার শপ গুলো থাকে এমন ভাবে ডিজাইন করা থাকে, একটা কাস্টমার ঢোকার পরে ঘুরতেছে ঘুরতেছে, টাইম পাস করতেছে, প্রোডাক্ট কিনতেছে, লাস্টে এসে দেখে যে অনেকগুলো প্রোডাক্ট তার ঝুড়িতে আহ, হয়ে গেছে, এবং যখন সে পে করতে যাচ্ছে তখনও তার কয়েকটা মানে অর্ডার বাম্পের মতন বেশ কিছু প্রোডাক্ট পাচ্ছে যেগুলো সে কিনে ফেলছে। তো ওয়েবসাইটটা এমন হওয়া উচিত অ্যাট লাইক সুপার শপের মতন, যেটা মানুষ ওখানে এনজয় করতে করতে ডোপামিন নিঃসরণ হচ্ছে, তার মাধ্যমে সে প্রোডাক্ট গুলো কিনে ফেলতেছে। তো আমার মনে হয়েছিল যে আপনার সিআরও কোর্সটাতে এই জায়গাটাই হয়তো একটা টাস্ক পাবো এজ এ বিজনেসম্যান হিসেবে। আমার কিছু স্ট্র্যাটেজিক বিষয় জানা লাগে, প্রত্যেকটা টুলস না জানলেও। তো সেই জায়গা থেকে আপনার সিআরও কোর্সে ওয়েবসাইটের যে একটা হ্যাপিনেস জার্নি কিংবা একটা সোলফুল জার্নি, একটা ডোপামিন নিঃসরণের জার্নি, এটা কি সিআরও কোর্সে পাবো কিনা? আপনি টেরাকোসটা দেখেন, পান কিনা। না ভাইয়া, সেটা তো দেখলে তো আমি এই জন্য আপনাকে মানে যেহেতু আপনি ওখানে একটা কন্ডিশন দিয়েছিলেন যে মানে ওখানে যারা ইউএক্স ইউআই থেকে শুরু করে এভরিথিং এক্সপ্লেন করা আছে খুব সুন্দর ভাবে, এবং প্রত্যেকটা জিনিস ডাটা সহ। এবং ওখানে ধরেন আই ট্র্যাকিংটা বাদে আছে, কারণ আই ট্র্যাকিংটা তো আর আমরা করতে পারি না। একদম কোথায় হুম, ক্লিক করতেছে, কি করতেছে, কিভাবে ঘুরে বেড়াচ্ছে, এভরিথিং দেখানো আছে। বাট আপনার করে দেখতে হবে।
ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার সাথে একদিন একটু বসতে চাই, কিছু সোলফুল কথা বলতে চাই। আশা করি সেটা আমার জন্য অনেক বেশি উপকার হবে। ঠিক আছে। একদিন সময় দেবেন ইনশাআল্লাহ। একটু তাহলে ইন্টারাপ্ট করলাম আমি এখানে। হ্যাঁ। বস, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হুম। আমি যে শফিকুল ভাই বলতে চাচ্ছিলাম, আজকের কোর্সটা আপনি যতটুকু এনজয় করেছেন, আপনি সিআরও যদি একটু দেখেন, এর থেকে 100x আপনার মনে করেন যে আপনার মাইন্ড ব্লোয়িং একটা কোর্স সিআরও। আমি আলহামদুলিল্লাহ শেষ করেছি। এই এক্সপিরিয়েন্সটা আমি আর কি শেয়ার করলাম। সিআরওটা তো ভাই এখন রেকর্ডিং। আমি যে হ্যাঁ, সময় দেখেছিলাম তখন আপনি লাইভ সেশন নিয়েছিলেন, বুঝতে এখন কি পারছি। আমি রেকর্ডিং পাওয়া রেকর্ডিংটাই যাচ্ছে? দেখেছি আর কি। আচ্ছা, ঠিক আমিও আছে, আর কি থ্যাংক ইউ। রেকর্ডিংটাই দেখতেছি, আর 2টা ক্লাসের মতো আছে, তো ওইটাই আর কি বসের এই ভাই মানে রেকর্ডিংটাই আছে। রেকর্ডিংটাই সিআরও কোর্সটা পুরাপুরি দেখতে পারলে মানে পুরো একদম ফুল ফিল আপ হয়ে যাবে জিনিসটা, আরো জানতে মন চাবে। ভালোই আছে, অনেক ভালোই আছে, খারাপ নাই আর জি কি। ভাই, আমার ভালো লাগছে যে আমি যে পেন মানে পয়েন্টে ছিলাম সেটা এর উপর আরো খুব তো আছে, দ্রুত সলভ হয়ে গেল। ওগুলো দেখবেন তাহলে আসলে কম্পেয়ারটা করতে পারবেন আর কি, এখানে কি মাল আছে। কি বললেন ভাই, কথাটা একটু রিপিট আমি করেন। বলছি তো ওয়ার্ল্ডে তো শেয়ার কোর্স আরো আছে, ওগুলো করবেন তাহলে বুঝতে পারবেন মালটা কি আছে। না ভাই, এত এত কোর্স করার সময় না, একজনকে ট্রাস্ট করতে চাই। না না না, আমি বলছি না, বাট আমি ওই কথা বলছি যে আরো দেখে, কারণ ওখানে প্রত্যেকটা জিনিস এবং সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমরা আজকে যা পড়লাম ফুল সাইকোলজি পড়লাম, জি, জি। তো ওখানে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ভাবে আলোচনা করা আছে। শুধু আমি একটা জিনিস দিছিলাম না, আমি শুধু চেয়েছিলাম যে এই জিনিসটা মানে এরকম একটা এরকম একটা চেক লিস্ট তৈরি করুক আর কি সবাই, বাট এটা একজনই করেছিল, সে হলো শাহরুখ। ও কোর্স করায়, শাহরুখ খান সাহেব দেখে একটা করছে, ওটা আমি অ্যাড করে দিচ্ছি ওখানে আর কি। ওই দেখলাম একটা করছে চেক লিস্ট, আর কেউ করে না। আমার কাছে ভাই অনেক বড় একটা আছে, সেটা আপনাকে আমি দেখাবো না, আপনি সারপ্রাইজ হয়ে যাবেন এই দিয়েন কন্টেন্টের তো, ফিল্ডে। আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েন। হোয়াটসঅ্যাপে না ভাই, ওটা অনেক বড়, মানে হচ্ছে এআই দিয়ে লিখেছি, ওটা প্রিসাইজ করতেছি, করে আপনাকে প্রিন্ট করে ঠিক দেবো। আছে, ঠিক আছে। ওইটা বই হিসাবে আসবে। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় আমি খুব ভালো লাগলো যে আপনি, মানে দেখলাম যে ভাই নিউরো মার্কেটিং, তখন সাথে সাথে আমি বলছি এটা যদি ভাই বলে যে না প্রফেশনাল যারা জানে না স্কিল তাদেরকে অ্যাড করা যাবে না, তারপর আমি করব। কারণ এই জায়গায় এই জায়গাটা হচ্ছে চমৎকার একটা জায়গা। আমি বললাম, শামীম ভাই আপনার ব্যাপারে আমি জানছি 1 বছর, রিসেন্ট 1 বছর আগে আমি জানতে পারছি। আপনার ফাহিম নামে একটা ছেলে আছে স্টেট আপ, ওর একটা ভিডিওতে আপনার কথা বলছে, পরে আমি খোঁজার চেষ্টা করছি, পরে আপনার কিছু ফ্রি ভিডিও আমি দেখছি, প্রত্যেকটা কোর্স শুরুর আগে ফাহিম আল 2-3টা নাইম। ভিডিও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো হুম। পরে আমি দেখলাম যে না, আসলে তো ভাই, তো ওই যে খুঁজতে গিয়ে তখন সিআরও দেখলাম। আর আপনার সিআরওর যে কোর্সটা তখন লঞ্চ হচ্ছিল, তখন বললেন যে ভাই এই জিনিসটা অন্যরা করতেছে না, এখন নতুন করে একটু চিন্তা করেন, এটার একটা বড় একটা আপনার ছিল। তো এখন আপনার যখন নিউরো মার্কেটিং দেখলাম, আমি বললাম যে, শামীম ভাই নিউরো মার্কেটিং মানে নিউরোতে ঢুকে গেছে, ব্রেনে ঢুকে গেছে, তাহলে তো আর কোনো উপায় নেই, এটা করাই লাগবে, এটা স্যার আর কোনো অপশন নাই। ভালো। থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। 90 টাকা উঠছে কিনা? আমি আপনাকে আমি এই কথাটা বলতে চাইছিলাম, আমি যদি বলি 990 কোটি টাকার ভ্যালু দিচ্ছেন আপনি আমাকে, কারণ আমি এই জিনিসগুলো টাচ করতে পারছি, আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতেছি, সেই আমি বলবো যে 990 কোটি টাকার ভ্যালু পাইছেন। ঠিক আছে, এটা মানে আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না, ভ্যালু জিনিসটা অন্যরকম। একটা ক্লাস থেকে 2-1টা পয়েন্ট নিলে ওইটা দিয়ে দেখেছে $1 বিলিয়ন একটা কোম্পানি তৈরি করা যায়। আমি আমাদের এটা বিশ্বাস আমরা যতক্ষণ গল্প করেছি প্রত্যেকটা কথা ছিল ভ্যালু। করি। থ্যাংক একটা ইউ ভাই। কথা বলিনি, এখন বলতেছি আর কি। হ্যালো, হুম। এই ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, মানে এটার ভবিষ্যৎ কি? এআই এর যুগে অনেকে তো অনেক কথা বলে,